শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে উঠেছিলাম অনেকটা বেলাতেই উঠেছিলাম। তো ওঠার পর বাদবাকি যা কাজ করার আমি করে নিয়েছিলাম। তো বাবা দেখেছিলাম বস্তার মধ্যে ভেন্ডি নিয়ে এসেছিলো, আর ভেন্ডিগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। তার জন্য বাবা বললে ভেন্ডিগুলোকে আজকে পরিষ্কার করে তো এই ভেন্ডিটাকে ভাজো। তো তার জন্য তো ভাজা তো আর হয়নি, আমি ভেন্ডিটা সর্ষে দিয়ে করে দিয়েছিলাম, যেহেতু ভেন্ডি ভাজা ডেলি ডেলি ভেন্ডি ভাজা খেতে ইচ্ছা করে না। তো আমি ওইটাই করছিলাম, ওখানে গিয়ে ভেন্ডিগুলো পরিষ্কার করছিলাম। আর মা মনে হয় ভিতরে কোনো একটা কাজ বাজ করছিলো, হয়তো ঠিক অতটা খেয়াল নেই। আর ছেলে তো জানো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেও না। তো যাই হোক, এদিকে দেখ ভেন্ডিগুলো অনেকটা বাদ বাকিটা প্রায় ফেলেই দিয়েছি, কারণ অনেকটা পচে গেছিলো। তো ভেন্ডিটা হাফ বাদ দিয়ে তো হাফ ছিল, আর যতটা হয়েছিল তো আমাদের ঘরের জন্য ততটা হয়ও নি, যেহেতু আমরা ঘরের মানুষ হচ্ছি 5 জন, আর ব্যাংকের একজনকে দিতে হয় ম্যানেজার, তো সে একজন, তার জন্য টোটাল কমপ্লিটও হয়নি ভেন্ডিটা। আর এইদিকে দেখো আমার ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছিলো, আর ওইদিকে তোমার ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম তোমার মাছ, আর এই মাছের ডিমটা ছিল। তো এই ডিমটা তোমার বড়া ভেজেছিলাম। তো আজকে আবার নতুন করে ডিম রাখা হয়েছিল, তো সেই ডিমটা দিয়ে বড়া ভেজেছিলাম, আর মাছগুলো দিয়ে পেঁপে আলু সেই আগের দিন কেটে রেখেছিলাম, তো ঝোল করেছিলাম। কমপ্লিট হয়ে গেছে। তো সকালের খাবারটাও খেয়ে নিয়েছি আমি। তো ওই ভাত করে খেয়েছিলাম, আর যে ডাল করেছিলাম আর বড়া ভেজেছিলাম ওই দিয়ে খেয়েছি। আর এদিকে দেখো সব বাসন পড়ে আছে, এখনও বাসন মাজতে হবে, গ্যাসের তাকটা পরিষ্কার করতে হবে, তারপরে তোমার টেবিলটা পরিষ্কার করতে হবে। তো অনেক কাজ আছে। তো চলো তোমাদেরকে দেখি কি রান্না করেছি। এটা করেছি তোমার এই ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে, তারপরে এইটা করেছি তোমার মুগ ডাল, মাছের মাথাটা ছিল তো সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। আর করেছি তোমার এই যে এটা মাছের ডিমের বড়া, তো কিছুটা ডিম ছিল তো সেই মাছের ডিম দিয়ে বড়া করেছি। আর করেছি তোমার এই যে মাছের ঝোল। তো কেমন হয়েছে ঝোলটা দেখতে সবাই একটু বলো। হ্যাঁ, কি বলে, ফোন ঠিক হয়েছে? হ্যাঁ, সব তো হয়ে গেছে, একটু পরে খাবো, এখন দিলে খাবো। আমি বাথরুমে ঢুকবো, এখন বাথরুম পরিষ্কার করবো, চান করবো। পড়ে যাবে, দাও। এই তো আমার ফোন নেই, আমার ফোন নেই। ঠিক হয়েছে ফোনটা? ওই সফটওয়্যার নাকি উড়ে গেছে। ওই আমি বললাম না তোমাকে, ওই ফোনের ডিসপ্লে সফটওয়্যারটাই উড়ে গেছিল। ডিসপ্লে চেঞ্জ করতে বললো, ওই কম্পিউটার দিয়েই করা যাবে, এছাড়া ফোনে হবে না ওটা। হ্যাঁ, 300 টাকা নেয়, 50 টাকা বেশি নিচ্ছে। আমি তোমাকে বললাম দোকানে একবার দেখো, চ ঘরে চ। তো বাবাই মাত্র আসলো, দেখলে যে বাবাকে গ্লুকন্ডির একটু জল করে দিলাম। তো এখন যাবো বাথরুমে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে নেবো আর স্নান করে নেবো। আর বাইরেও জল চলে এসছে, তো জল আমি আগেই ভরে রেখে দিয়েছি। তো এখন যাই, গিয়ে স্নানটা করে বাথরুমটা পরিষ্কার করবো। তাই একটু দেখি মাথাটা আজকে ঘষবো, অনেক দিন হয়ে গেল মাথাটা ঘষা হয় না। ছেলের জন্মদিন করে জন্ম বার করে এরকম করতে করতে আর মাথাটাই ঘষা হয় না। তো যাই, আবার পরে আসছি। মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে, কিন্তু এখনও তো রাত হয়নি, মেঘলা করে অন্ধকার হয়ে গেছে। তো আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, উঠেই তো পিছনের দিকে আসলাম, এসেছিলাম এই যে নির্মার কৌটোটা নিতে। তো এখন চলে যাবো ঘরের দিকে। তো এখন তোমাদের দাদা উঠলো ঘুম থেকে, পরে আসছি। মাত্র দোকান থেকে আসলাম, পুরো চুল টুল সব ভিজে গেছে। এই যে তোমার ম্যাগি আর এই ডিম আনতে গেছিলাম। তো বাবা বাইরে প্রচুরও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ভিজে গেছে। তোমাদের দাদাভাই তো দোকানে নামিয়ে দিয়ে চলে গেছিলো, ওখান থেকে ছেলে আমি পুরো হেঁটে হেঁটে এসেছি বাড়িতে। তো দেখি এখন সন্ধ্যা দেবো, তারপর ছেলেকে ম্যাগি বানাবো, বানিয়ে ছেলেকে খাওয়াবো। তো পরে আসছি আবার। ম্যাগিটা বসিয়েছি, হয়েও গেছে দেখো, কিন্তু কিরকম সাদা সাদা ফেনা ফেনা উঠেছে। দেখি ছেলেকে ডাকি, ডেকে খাইয়ে দিই। ম্যাগি পুরো রেডি। এই যে তোজো, এই যে তোজো চলে এসছে, ওকে এখন খাওয়াবো।
তো তোজোকে খাইয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর তোমার হচ্ছে আটাটা আমি মেখেই রেখেছিলাম, তো এখন রুটিটা করব বলে তোমার চাটুটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম রুটিটা করে নিই। আর এইদিকে তোমার মা হচ্ছে মানে আলুর দমটা করে নিচ্ছিল। আমার রুটিটা করা হয়ে গেছিলো, তো মা বললো চ আজকে তোদেরকে আলুর দম বানিয়ে খাওয়াবো। তো দেখো আলুর দম পুরো রেডি হয়ে গেছে, আর খেতে না খুব সুন্দর হয়েছিল। তো আলুর দমটা করে নিল, আর আমি তো রুটিটা করেছিলাম। আর এইদিকে এই যে দেখো টিফিনটা রেডিও করে দিয়েছি। তো এর ভিতরে দিচ্ছি হচ্ছে তোমার রুটি আর ডিম ভাজা, আর এটার মধ্যে তোমার আলুর দম আছে। তো তোমাদের দাদাকে এখন ফোন করব, ফোন করে বলবো এসে নিয়ে যেতে। তোমাদের দাদা ওই বটতলা, আমাদের এখানে বটতলা আছে, ওই বটতলায় বসে মানে গল্প করছে সব বন্ধুদের সাথে। তো আসুক, এসে ওকে বলবো নিয়ে যেতে। দাদা দুটা মা কি মেখেছে দেখ, দেখ পুরো ভূতের মতো দেখাচ্ছে মুখটা। কি করছে দেখ, তোজো কি করছে চুলটাকে নিয়ে দেখো। এ বাবা পাগল বানিয়ে দিল। এ মা, চুলটা পুরো জট পেকে গেল। তুমি কি করবা চুলটাকে নিয়ে? না রান্না করে। তো দেখি নাও, দেখি চুলগুলোকে এখন ছাড়াতে হবে আবার পুরো। তোজো এখন ভাত খেতে বসেছে। এই যে নাও নাও নাও, এই যে নাও টাকা, এই যে দেখছে বন্ধুরা। ডিম দেবো না, টর্চ মারে না, দেখা যায় না। না আর একটু নাও। তো খাইনি, পরে আসছি। তো তোজোকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো, তাও ওর খাওয়ানো হচ্ছিল না। মানে তারপরে ভাবলাম, মা বললো তাহলে আমি তোকে ওখানে ভাতটা দিয়ে দিই, তুইও তার একসাথে খেয়ে নে, তো দুজনের একবারে খাওয়া হয়ে যাবে। তো আমিও খাবার নিয়ে বসে গেছিলাম। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন এই যে টেবিলে বসে আছি। তোমার ওই যে টিভি দেখছি, টিভি চালিয়ে। টিভিটা দেখা যাচ্ছে এই যে অনেক উঁচুতে, তো দেখা যায় না। আর তোমাদের দাদা ওই যে দাঁড়িয়ে আছে দেখো, ফোনে কথা বলছে। আর তোজো হচ্ছে ওর পিসির ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে, ঘুমিয়ে পড়বে। তো আমিও দেখি একটু পরে ঘুমিয়ে পড়বো। তো টিভিটা দেখে নিই, একটা ভালো বই দিয়েছে, মন মানে না। তো অনেকদিন বাদে বইটা দিল, তো দেখি পরে আবার মানে আজকে তো আর দেখা হবে না, আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।